পুজোর প্রাক্কালে মালদার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা গভর্নমেন্ট আইটিআইয়ে জব ফেয়ার 2024-25 হয়ে গেল বৃহস্পতিবার। স্বভাবতই পুজোর প্রাক্কালে জব ফেয়ারে অংশগ্রহণ করতে পেরে বেজায় খুশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বেকার যুবক যুবতীরা। আমি এসছি মালদার আইটিআই কলেজে, পাকুয়া থেকে এসছি আমি। তো এখানে জব ফেয়ারের মেলা হয়েছে। তো এখানে জানি না আমাদের হয়তো কোনো কাজের জন্য ডেকেছে এখানে। তো আমরা একটা টেলারিং কোর্স করেছিলাম, তার জন্য এখানে ডাকা হয়েছে আমাদের সবাইকে। একটা চাকরি তো প্রত্যেকটা মানুষেরই দরকার, উপকার অনেকটাই উপকার হবে আমি নিশ্চিত। আইটিআই কলেজে ছিলাম জব ফেয়ার থেকে এটা, তো এখান থেকে জবের সুযোগ সুবিধা দেওয়া হবে, তাই এখানে এসেছিলাম। ম্যানুয়ালটা পেয়ে গেছি, এখানে অনেকটাই সুবিধা হবে। রাজ্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে বেকারের অনুষ্ঠানটা অনেকটাই ভালো হবে, বেকাররা এখানে অনেকটাই সুযোগ সুবিধা কাজে পাবে। এই প্রসঙ্গে কি জানিয়েছেন মালদা গভর্নমেন্ট আইটিআই এর প্রিন্সিপাল সমরেশ সিং, শুনুন তার মুখ থেকেই। আজকে গভর্নমেন্ট আইটিআই মালদাতে জব ফেয়ার হচ্ছে, যেটা কিনা আমাদের ডিস্ট্রিক্ট অথরিটির উদ্যোগে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্টের আন্ডারে রাজ্য সরকারের সহায়তায় এই জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা আমাদের 8খানা কোম্পানি অলরেডি চলে এসেছেন। ওনারা আমাদের পিবিএসএসডি এবং ভোকেশনাল পাস করা ছাত্রছাত্রীদের জন্য জব ফেয়ার অফার নিয়ে এসেছেন। জব ফেয়ার প্রসেস চালু হয়ে গেছে, অলরেডি ইন্টারভিউ চলছে বিভিন্ন পয়েন্টে, আপনি দেখতে পাবেন। এতে আমাদের ছাত্রছাত্রীদের একটা কর্ম দেওয়া হবে, সেই কর্মতে আমাদের ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে। একই কাঁচামাটির রাস্তা, তার উপর রাস্তায় জমে রয়েছে হাঁটু সমান জলকাদা। এতে চরম দুর্ভোগে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের ভেস্টপাড়া এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, তারা এই সমস্যার কথা বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের ব্যাপারে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই রাস্তা অনেক দিন থেকে পড়ে আছে, এটা দিয়ে ছোট ধরমপুর, তারপরে সৈয়দপুর, বিশানপুর সব দিকের মানুষ এটা দিয়ে আসা যাওয়া করে। জবে থেকে কাদা হয়েছে, এইদিকে কোনো গুরুত্ব দিচ্ছে না কোনো মেম্বার, পঞ্চায়েত কিছু গুরুত্ব দিচ্ছে না। মেম্বারকে বারে বারে বলছি, ভোটের টাইমে মেম্বার বললো কি করে দিব রাস্তাটা। এবার ভোট যখন পার হয়ে গেল তারপরে আর কিন্তু মেম্বার এখানে গুরুত্ব লাগাচ্ছেন। প্রধানকে জানাচ্ছি, প্রধান বলছে কি তোমার মেম্বারকে বলো। এবার মেম্বারকে যখন বলছি দেখছি আমি এই করে ধরাই আছে। আর রোগী আসছে, রোগী আসতে পারছে না, ছোট ছোট বাচ্চাগুলো নার্সারি স্কুল যাচ্ছে, ওরা যেতে পারছে না। তো এই জায়গাতে কষ্ট আছে কি সীমার বাইরে, মানে বলার কথা নাই। আমরা রাস্তা চাই, রাস্তা হয়ে যেতে গেলে আমরা কোনো শান্তি করবো না। রাস্তা যদি না যদি কমপ্লিট করো তো আমরা বাধ্য হবো ফের আন্দোলন করতে। অনেক জল আছে, এটা অনেক দিন থেকে জল আছে জমছে, এখানে পার হতে পারছে না রাস্তা দিয়ে। মানে স্কুলের ছাত্রগুলা বাচ্চাগুলা অনেক অসুবিধাতে পড়ে আছে, না কাজ করছে না। ভোট নেওয়ার সময় বলছে কি করে দিব এটা রাস্তা, কিন্তু কাজ করে দিচ্ছে না ভোট। আমরা চাইছি এটা রাস্তা করে দিই। এই বিষয়ে কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধিকে ধরা হলে তিনি গোটা ঘটনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের ঘাড়েই দোষ চাপান। বিরোধী এলাকায় কাজ না করার অভিযোগ তুলে সরব হন। আমরা প্রধানের কাছে 2023 থেকে আমরা গেছি। জবে থেকে ইলেকশন হয়েছে, ডিক্লিয়ার হওয়ার আগে থেকে, ভোট হবে যখন পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকে আমি বলছি বারবার করে প্রধানকে, প্রধান গুরুত্ব দেয় না। তার মধ্যে আমি পঞ্চায়েতে যতটা স্টাফ আছে আমাদের স্টাফকে এনএস থেকে, সেক্রেটারি থেকে লিখে এসআই থেকে সবাইকে বলেছি। এনএসকে আমি মোটরসাইকেল তুলে নিয়ে এসেছি এই জায়গাতে আমাদের মহরমের সামনে, যে আমাদের মহরম সাদা টাদা যাওয়া আসা হয়ে এটা দিয়ে আপনারা এটা রাস্তা না হলে কিছু মাটি টাটি ফেলিয়ে দেন। সেটাও ব্যবস্থা করলো না। প্রধানকে বলছি তো প্রধান বলছে এনএসকে বলো, এনএসকে বলছি তো এনএস বলছে প্রধানকে। কারণ হয়ে যাচ্ছে যে টিএমসির আছে, বোর্ড আছে, আচ্ছা, টিএমসির প্রধান আছে, আচ্ছা, এনএস যে আছে এনএসও কিন্তু টিএমসিরই কথা শুনে, আমাদের কোনো কথা। আমি কংগ্রেস প্রার্থীর, আমার ওয়াইফ মেম্বার, আমাদের কোনো কথাই শুনে না। এর বিকল্প যদি না হয় তাহলে আমরা আন্দোলন করবো। আর নাহলে 10 থেকে 15 দিনের মধ্যে যদি এই রাস্তাটা না হয় তাহলে আমি নিজের পকেট থেকেও যদি টাকা দিয়ে হই, মাটি হই বা রাবিশ হই, আমি যা লাগবে 10,000-20,000 টাকা আমি ভরবো। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পরিচালিত চৌকি মির্দাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।
তার বক্তব্য, তিনি দলমত নির্বিশেষে বিভিন্ন বুথ এলাকায় কাজ করেছেন। আগামী বছর ভেস্টপাড়ার রাস্তাটিও সংস্কার করবেন। সালাদিগঞ্জ ভেস্টপাড়ায় যে রাস্তা বলছে তারা ওটা নতুন জনবসতি, আর আমাদের সবে 1 বছর হলো। প্রধান অ্যাকচুয়ালি কোনো দলের হয় না, প্রধান অঞ্চলের প্রধান, আর আমরা কাউকে বিরোধী মনে করি না। আমাদের সাবিত্রী মিত্রের নির্দেশে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় টোটাল টাকা আমরাই কাজ করি, বিরোধী কোনো কাজ করে না। ওদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, শুধু পার্টিকে বদনাম করা। কিন্তু আমার চেয়ার আছে প্রধানের, আমি তৃণমূলের প্রধান, কিন্তু অঞ্চলটা আমার, সবটা মেম্বার কিন্তু আমার। আমি চাই সবাইকে নিয়ে চলতে। আর প্রত্যেকটা বুথে আপনি খবর নিয়ে দেখবেন যে এমন কোনো বুথ নাই যে 1 বছরে একটাও কাজ হয়নি। সামনেবার দেবে, রাস্তার নাম প্ল্যানে দেবে, হ্যাঁ সামনেবার যখন দেবে, আমাদের তো বাজেট হয়, বাজেটের নামটা দেবে, সামনেবার করে দেবো। বিজ্ঞান শিক্ষা ও চেতনার প্রসার ঘটাতে বৃহস্পতিবার মালদার মানিকচকের মথুরাপুর তিলক সুন্দরী গার্লস হাই স্কুলে শুরু হলো বিজ্ঞান মডেল প্রদর্শনী, যা চলবে শুক্রবার পর্যন্ত। বৃহস্পতিবার দুদিনব্যাপী বিজ্ঞান মডেল ও প্রদর্শনীর ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন মথুরাপুর তিলক সুন্দরী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সুদেষ্টা গুপ্ত, এলাকার বিশিষ্ট শিক্ষক নাজিমুল হক সহ আরো অনেকেই। দুদিনব্যাপী বিজ্ঞান মডেল ও প্রদর্শনীতে স্কুলের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর মোট 45 জন ছাত্রী অংশগ্রহণ করে। তারা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অঙ্ক বিষয়ের উপর নানান ধরনের মডেল তৈরি করে হাতে কলমে সেই সমস্ত মডেলের বিজ্ঞান ভিত্তিক কার্যকারিতা তুলে ধরে, যা দেখে ছাত্রীদের বিজ্ঞান শিক্ষার প্রশংসায় পঞ্চমুখ হন উপস্থিত বিশিষ্টজনেরা। মথুরাপুর তিলক সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়ের তরফে আজ এবং কাল অক্টোবরের 3 এবং 4 এই 2 দিন আমরা একটা সায়েন্স এক্সিবিশনের আয়োজন করেছি। এখানে ক্লাস 6 থেকে ক্লাস 10 অবধি ছাত্রীরা আমাদের অংশগ্রহণ করেছে, মোটামুটি 45 জন। ওরা বিভিন্ন রকম মডেল বানিয়েছে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এরকম বিভিন্ন অঙ্কেরও মনে হয় কিছু করেছে ওরা। তো সারা বছর ধরেই ওরা কিন্তু এগুলো চর্চা চালিয়েই যায় আমাদের মেয়েরা। গত বছর আমরা এটা স্টার্ট করেছিলাম এরকমই সময়ে মোটামুটি, তাতে প্রায় 80 জন নাম দিয়েছিল। এবারে 45 জন ছাত্রী অংশগ্রহণ করেছে এবং এটা ওদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এরা সবাই এসেছে, মডেলগুলো নিয়ে এসেছে। দেখছি যে মডেলগুলো খুব সুন্দর সুন্দর মডেল এবং ওরা বানিয়েছে, হাতেও লিখেছে সেই বিষয়গুলো এবং ওরা বলে বোঝাচ্ছে।